দুষ্কৃতিকারীদের আস্ফালন অব্যাহত রয়েছে শহর জুড়ে। রাজধানী আগরতলাতে এক্ষেত্রে উঠে আসলো চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক ঠিকাদারকে রক্তাক্ত করা হয়েছে। দুষ্কৃতিকারীরা তাকে মেরে রক্তাক্ত করেছে। অবশ্য খবর রয়েছে তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তার উপর আক্রমণ সংঘটিত করেছে। আহত ব্যক্তির বাড়ি এনসিসি থানার অন্তর্গত লিচুবাগান এলাকায় এবং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকায় কিংবা শহরের নিরাপত্তাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে বিস্তারিত কি উঠে আসছে শুনুন। আমারে কইতেছে আমি এমন যাইতেছি এখানে, আমাকে কই যাইতেছো যাইতেছি, আমাকে কে ফোন করছে, এবার ফোনটা আমার দেয় না, পরে আমি দেখছি নাম্বারটা সংকুলে হাইনি না, ও তো সংকুলে হাইনি না দেখছি। এবারে গেছে করে যে এখানে মনে হের খাওয়া সেটা হয়েছে, খাওয়াটা হয়েছে হের গলার চেইন আসলো, এরপরে দিয়ে ওই টাকাও আসলো, ক্যাশ টাকাও আসলো, মানি ব্যাগটা কিছু নেই, জুতো টুতো নেই, ওই দেখেন পায়ে জুতো টুতো নেই, কিছু নেই। স্কুটি টুটি রেখা দিছে, টাকা পয়সা রেখা দিছে। কত টাকা ছিল? তারপর তারা কতজন আসছিল? এটা কি উদ্দেশ্যমূলক আপনারা ফোন করে ডাকাই নিছে বলে মনে হয়েছে? এর মধ্যে কারে কারে চিনেন? আমি একজন শঙ্কর চিনি। আর শঙ্কর লগে যারা আসছিল শঙ্কর কি আপনি আগে থেকে চিনতেন? চিন্তাম বলতে ওই স্ট্যান্ডার্ড থেকে চিন্তাম করি। আপনার স্ট্যান্ডার্ড থেকে স্যার। আপনি কি করেন? আমি স্যার কোয়ার্টারের কাজ করি। আচ্ছা, কি কি নিছে আপনার থেকে? আমার এই চেইন আসলো একটা গলা, আর পকেটে টাকা আসলো 10,000 টাকা। আচ্ছা, তো ডাকাইছে কি? আপনার কে ফোন করছে? শঙ্কর ফোন করছে স্যার। কি কইয়া ডাকাইছে? ও দেন প্রায়ও কথা আছে তোমার লগে। তখন এর আগে থেকে কি তার লগে সাঙ্গভঙ্গ আসছিল? না এমন রিলেশনশিপ না, আর সবাই আইতাম বইতাম একটু। না শঙ্কর সঙ্গে কি অ্যাডভান্স লোকজন আসছিল না পরবর্তী সময় ফোন করে ডাকাই আনছে? সঙ্গে সঙ্গে একজন না দুজন আসলো ঘরের ভিতরে। আমার লোক আসলো একজন মনে হয়, আসলো পরে হঠাৎ করে প্রচুর লোক আসছে। ঘটনা কোন জায়গাতে? ওই তো অভিনয় স্যার, ওই বিজেট এই পারে। কি কারণে আপনার উপরে এরকম প্রাণঘাতী হামলা কি মনে হয়েছে? কোন ডিমান্ড আসলো আগের? না না স্যার, আমার লাগে মানুষের ভিতরে কি সত্য তো আমি তো আর কইতে পারতাম না। হঠাৎ করে কি এমন হয়েছে, এতক্ষণ দিন যাওয়াটাও নাই এনো বেশি, তো হঠাৎ করে গেলিগা নিল, কি উদ্দেশ্য, গেলিগা পিছিয়ে দিয়ে এমন দিল, কিছু তো বুঝলাম না। কি দিয়ে মারছে তেন? কি দিয়ে মারছে? হ্যাঁ তো পিছাতে মারছে, কেমিতে মারছে, নিশ্চয়ই দাঁড়ালো কোনো কিছু দিয়ে মারছে, একদম একখানে ধুলো হয়ে গেছে, একদম গর্ত হয়ে গেছে। কয়টা শিলি লাগছে? রক্ত বাড়িছে। কয়টা শিলি লাগছে? 4-5টা শিলি লাগবে, 4-5টা শিলি লাগবে, চোখের সামনে 2টা শিলি লাগবে। তাদের বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ করছেন বা করবেন? হ্যাঁ, এখন তো করতেই হইব না, এমন একটা ইয়া করছে, না করলে কি হইব, দেখতে হইব কি কারণে এমন করছে। কারণ হে তো কেউ লাগে সরাসরি কেউ লাগে লাগাও না, কোনো না পাড়া তো কোনো ব্যাগ ব্যাগ নাই। বাড়ি কোনখানে আপনারা? আমার বাড়ি লিচুবাগান সারাপাড়া। আর ঘটনা কোন জায়গাতে হয়েছে? আপনারা শুনলেন আহত ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ। রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ধারালো অস্ত্র দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর এলাকা জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার দাবিতে এখন ক্ষুব্ধ রয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রে নিরাপত্তা কোথায় রয়েছে? একজন ঠিকাদারকে প্রকাশ্য দিবালোকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে। তারপর সচেতন নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে দেখা যাক, এক্ষেত্রে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি ঠিক কি কারণে কিংবা কারা কারা তাকে এইভাবে হামলা করেছে। আগামী দিনে পুলিশ এক্ষেত্রে তার রহস্য উদ্ঘাটন করতে পারে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।